হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো কালকে কোথায় গিয়েছিলাম জানো? বড় মায়ের কাছে। ভোরবেলা বেরিয়েছি। আমাদের এখানে ট্রেনের তো সমস্যা 12 মাস, তা তো হয়েছে। তারপরে হাওড়া থেকে ট্রেনে উঠেছি। ব্যাস, চুঁচুড়া যাওয়ার 2টো স্টেশন আগে তার নাকি ছিঁড়ে গেছে। সব বন্ধ, আপেরও বন্ধ, ডাউনেরও বন্ধ, সব বন্ধ। ট্রেন চলবে না। কখন চলবে বলতে পারবে না, অ্যানাউন্স করে বলে দিল। সে তো কী চিন্তা কী হবে। তো সবাইকে জিজ্ঞেস টিজ্ঞেস করে তো টোটোয় করে গেলাম খেয়াঘাট। খেয়াঘাটে গিয়ে দেখি কী লাইন বন্ধুরা, মাথা খারাপ হয়ে গেছে। খেয়াঘাটে লঞ্চে উঠবো, লাইন সে প্রায় 1.5 ঘন্টা লাইনে। আমি তো ভাবলাম বোধহয় যা, আজকে হয়ে গেল, মায়ের দর্শন আর পাবো না। তো যাই হোক, মা পরীক্ষা করেন জানো তো বন্ধুরা, পরীক্ষা করে মা দেখেন যে কতটা ধৈর্য সহকারে আসতে পারি আমরা। তো ভালো কথা, গেলাম, গিয়ে দেখলাম লাইনটা কমই আছে, কিন্তু একটু ভিডিওটা করছিল, লুকিয়ে লুকিয়ে 2টো ভিডিও করেছি, ব্যাস দেখে নিয়েছে ভিডিও করা চলবে না, ভিডিও করা চলবে না, এরকম করছে। ভাবলাম তোমাদের একটু দেখাবো বন্ধুরা, তো পারলাম না দেখাতে। ওই লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছি, আর পারলাম না। আর লঞ্চে এত ভিড় বন্ধুরা, লঞ্চে বসেও ভালো করে ফটো তুলতে পারিনি, এমন অবস্থা, বা ভিডিও করতে পারলাম না, জায়গাই নেই, এত অবস্থা। ট্রেন বন্ধ যার জন্য। তো খুব ভালো, তোমরা ঘুরে এসো বন্ধুরা। তো এটা সত্যি কথা, মা না টানলে যেতে পারা যায় না। হ্যাঁ, এটা ঠিক। আর মা চাইলে সব হয়, ঠিক আছে। প্রথমটা মা পরীক্ষা করে দেখে, তাই না, যে আমি কতটা মানে সহ্য করতে পারি কষ্টটা। কালকে ভীষণ ভীষণ কষ্ট হয়েছে, যাক কষ্টটা সার্থক হয়েছে মায়ের দর্শন পেয়ে। খুব ভালো, ভীষণ ভালো বন্ধুরা। তোমরা যাও, গিয়ে ঘুরে এসো, ভীষণ ভালো, খুব ভালো। মা যাও, জাগ্রত মা, খুব ভালো লাগলো। আমার কষ্টটা হয়েছে ঠিক কথা, কিন্তু ওই মাকে দেখে আমার সব কষ্ট ঠিক হয়ে গেছে। তো চলো, টাটা বন্ধুরা, ভালো থেকো।